পেঁয়াজের বাজার ঢাকা কাউরন বাজার থেকে বিক্রি চলো চলো ভাবে চলছে, কিন্তু চলমান মার্কেটে কত করে পেঁয়াজ বেচা বিক্রি করছেন সেটাই জানিয়ে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছেন মোটামুটি ভালো আছে। আজকে পেঁয়াজ মার্কেটে চাহিদা কেমন রয়েছে? চাহিদা মোটামুটি ভালো আছে ইনশাল্লাহ। মোটামুটি ভালো চাহিদা আছে। ভালো আছে, আর শুক্রবার তো মোটামুটি ভালো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা। আজকে বাজারে সব মিলিয়ে কেমন দেখতেছেন যে এই বাজার কি পরিবর্তন হওয়া সম্ভব আজও? বাজার আসলে পরিবর্তন হওয়া দরকার বা পরিবর্তন হবে। পরিবর্তন না হলে তো গাড়িস্থ বাঁচতেছে না। আপনার 1 কেজি পিস যদি 25 টাকা গাড়িস্থ বেচে, গাড়িস্থ লস হবে তো কেজিতে 25 টাকা। এখন কি করবে, কাঁচামাল বিক্রি করতে হবে, এগুলো তো রাহি করা যাবে না। এটা মুড়ি কাটা পেঁয়াজ, আচ্ছা কম বেশি লস যাচ্ছে, বেচতেই হবে, উপায় নেই। এখন গাড়িস্থ যেরকম বিক্রি করতেছে, আমরা কিনে আনার পরে আমরা তো আর রাহি করতে পারবো না, আমরা ওই রকম বিক্রি করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা লস হোক আর লাভ হোক বেশি হেলাতেছি। আচ্ছা, বুঝতে পারছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আশরাফ আলী। আশরাফ আলী। জি। আচ্ছা, কোন জেলা? পাবনা জেলা। পাবনা জেলা। ব্যবসায়িক না কৃষক? ব্যবসায়িক ও কৃষক হোক, দুইটাই। যে আমার আবাদ আছে, আমার ব্যবসা আছে। আচ্ছা যাক, মাশাআল্লাহ, দুইটাই করছেন ভালো। দেশের যে নতুন সরকার, নতুন গভর্নমেন্ট, তারেক রহমান, ওনাদের উদ্দেশ্যে আপনারা কি বলতে চান? বিগত সরকারের উদ্দেশ্যে তো কিছু বলতে পারেন নাই, কারণ আপনাদের কোনো চাহিদা পূরণ হয় না কৃষকদের। সরকারের বিষয় এখনো কিছু বলা যাবে না। বিষয় হলো যে সে নতুন হইছে, ভালো মন্দ হয়তো কিছুদিন না গেলে তো ভালো মন্দ বোঝা যাবে না। আচ্ছা হয়তো কেউ কেউ বলে যে তারেক দেওয়ার পরে পিস সস্তা হয়ে গেল, এটা সেটেলে পড়েছে, সস্তা হয়ে গেছে, আবার দাম হতে পারে। কারণ সরকারের বিষয় আগে কিছু বলা যাবে না। সে যদি বাইরে থেকে আমদানি রপ্তানি করে, দেশি পিসই ভরপুর আছে, তারপরে বাইরের থেকে পেঁয়াজ আনলে পেঁয়াজ অটোমেটিক গ্যারেজ তো একবার মারা যাবে। তখন হয়তো বুঝতে পার, মানুষ বলা কোয়া করবে যে হয়তো নতুন সরকার আমাদের গ্যারেজ তো বলবে যে আমার ক্ষতি করে দিল। সে তো আর এখন আনে নাই। মোটামুটি তাকে ভালো বলা লাগবে, খারাপ তো বলা যাচ্ছে না এখনো। ভালো দেখা যাচ্ছে। জি মানে এখন একটু ভালো দেখা যাচ্ছে। মানে পরিবর্তন একটু দেখা যাচ্ছে, ক্রেতাদের স্বস্তি মতো খাইতে পারছে, জি তাই না? জি। কিন্তু অন্যান্য বলতে এই সমস্ত পেজ থাকে। এলসি এলসি এলসি। এই যে থাকতো, গেল বছর এলসি ছিল, এই টাইমে ছিল, তো এখন আর এই বছরে তো আর নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের আমাদের উপদেষ্টা যখন এলসি পেঁয়াজ আমদানি করছিল, আসলে তখন তো দেশে পেঁয়াজ আবার উৎপাদন শুরু হয়ে গেছে, জি মাঠ থেকে উঠানো শুরু হয়ে গেছে, জি। তাই না? তো সেই সাপেক্ষে আসলে এটা কতটুকু আপনার কাছে উচিত মনে হচ্ছে যে না, আমাদের এখন পিএলসি পেঁয়াজ লাগবে না, দেশি পেঁয়াজ আছে? না, এখন এই মুহূর্তে বাংলাদেশে যে পিস আছে, বর্তমানে এলসি পিসের কোনো দরকার নেই আমি মনে করি। আমি না ব্যবসায়িকরা না গৃহস্থ, তো এখন বাংলাদেশের পিসেই তো আমরা ভরপুর পুরোতে পারি না। আচ্ছা, তাইলে আর আপনার এলসি পিস আমার বর্তমান দরকার তো নেই। দরকার আর নেই। এই বছরে আল্লাহ যদি মানসিক শান্ত সুস্থ ভাবে পেজটা উঠতে দেয়, চাতালে উঠতে দেয় বাড়িতে, তাহলে আপনার নিজের দেশের পিজেই ফরিদপুর, রাজশাহী, পাবনা, যে পিজ আল্লাহ দিচ্ছেন এই পিজেই ভরপুর, এনাফ। বাইরের আচ্ছা। পিস লাগবে না, এত পিস আল্লাহ দিছে। না, এখন যদি পিস বাইরে থেকে আনে তাহলে গাড়ি তো আরো এমনি তো সস্তা, তারপরে আরো সস্তা হয়ে গেলে গাড়ি মানে অনেক ক্ষতিগ্রস্ত হওয়া যায়। অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জি। বুঝতে পারছি। তার মানে কৃষকরা এখনো বিভ্রান্তিতে আছেন, কিন্তু মানে এলসি নিয়ে, যদি এলসি দিয়ে দেয়, এলসি দিলে তো অনেক ক্ষতিগ্রস্ত হবে তারা। তাই না? এলসিও বেচবে, এটাও বেচবে, কম বেশি বেচা লাগবে, বোঝেন নাই? এলসি দিলে আরো ক্ষতিগ্রস্ত বেশি হবে। এমনি তো ক্ষতিগ্রস্ত হইতেইছে গ্যারেজ তো। 1 কেজি পিস হাটে যেতে 24 টাকা বেচে, 24 টাকা 960 টাকা। জি। ওই 1 কেজি পিস জন্মাইতে 30-32 টাকা এই মুড়ি কাটা খরচ দেয়, 35 টাকা। আচ্ছা। তার মানে আজকে সর্বোচ্চ উচ্চ বাজার কত যাচ্ছে পেঁয়াজের? 30 টাকা। আর নিম্ন বাজার 26 টাকা। 26 টাকা। আজকের চলমান মার্কেটে আপনাদের হাটের বাজার কত যাচ্ছে? হাটের বাজার 950-60। আচ্ছা, এখন হাতের নাগালের ভিতরেই আছে। জি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। পেছনে আজকে সর্বোচ্চ